নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকে এই বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ নাম্বারের কথা বলে দিচ্ছি, সংখ্যার কথা বলে দিচ্ছি। এই সংখ্যাটা আপনারা শুনুন আর কি করবেন, কিভাবে কোথায় লাগাবেন বা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে বলবো। এই সংখ্যাটা আপনাদেরকে কি এনে দেবে? দেখুন, এই যে সংখ্যাটার কথা বলছি, যেভাবে যেভাবে বলবো যদি করতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার অভাব থাকবে না। তারপর আপনাদের যে বাধাগুলো আসে, যেগুলো আপনাদের কর্মে ক্ষেত্রে খুব বাধা সৃষ্টি করে, সেই বাধাগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনারা আপনাদের কাজের জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আর্থিক একটা দেখবেন সচ্ছলতা আসবেই। এটা করুন এই নাম্বারটা দিয়ে। প্রথমে নাম্বারটা শুনুন, তারপরে কি করবেন বলছি। নাম্বারটা হচ্ছে আপনাদেরকে 520, ভালো করে শুনুন, 520 লিখবেন। একটা কাগজ ছোট মতো নিয়ে নেবেন। সেই কাগজে প্রথমে মানে একটা একটু আয়তকার মতো ছোট করে কাগজ নিয়ে নেবেন। কাগজ ছোট করে নিয়ে নিতে বলছি কেননা, তো আপনাদেরকে বলেই দিই, এই ছোট করে যে কাগজ নিচ্ছেন আয়তকার করে, এই কাগজটা আপনাদেরকে আপনাদের জলের বোতলে, নাম্বারটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, নাম্বার আরো বাকি আছে। তারপরে আরো কি করতে হবে সেটাও বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, চলে যাবেন না যেন, পালিয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই বলছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। তো আপনারা করবেন কি, আপনাদের যে জল খান জলের বোতলে, সেই জলের বোতলের গায়ে লাগিয়ে রাখবেন। বা আপনারা যে থালায় খাবার খান, সেই থালার পিছন দিকে শ্যালো টেপ দিয়ে কাগজটা ভিতরে দেবেন, তার উপরে শ্যালো টেপ দিয়ে চিপকে দিতে পারেন। তবে খাবার থালায় যদি না দেবেন, ধোয়া মাজার সময় সেটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা জলের বোতলের গায়ে লাগিয়ে রাখবেন। আর মাঝে মাঝে এই জল, এই বোতলেই কিন্তু জল রাখতে হবে আপনাদেরকে। এক ঘট করে জল মাঝে মাঝেই কিন্তু খেতে হবে এই জল। তা না হলে কিন্তু মানে যে কার্যকারিতাটা সেটা আপনারা পাবেন না। এই বোতলের জল মাঝে মাঝেই আপনাদেরকে খেতে হবে। তাই বলছি, বোতল বাড়িতে যখন থাকবেন ওই বোতলটা বাড়িতে রাখুন। কাজের জায়গায় যখন যাবেন কাজের জায়গায় নিয়ে যাবেন, একটু করে জল খাবেন। তা এই যে নাম্বারটা লিখবেন, অনেকে প্রশ্ন করতে পারে যে এই নাম্বারটা কি, কেন লিখেছে, কেন বোতলের গায়ে চিপকেছে। তা সেই জন্যই বলছি, আপনারা একটু বেশ শৌখিন করে কাগজটা নেবেন আর শৌখিন করেই বোতলের গায়ে চেপকাবেন। সাদা শ্যালো টেপ দিয়ে নাম্বারটা যেন দেখা যায় সেই রকম করেই চেপকাতে হবে। আর শৌখিন করেই একটু ভালো করে চিপকে রাখবেন। দেখবেন তাতে করে মনে হবে যেন ওটা বোতলেরই কোনো মানে সংখ্যা বা বোতলের কোনো ডিজাইন মনে হবে। সেভাবে আপনারা লিখে রাখতে পারেন। কিন্তু এই বোতলের জল, বারবার বলে দিচ্ছি, এই বোতলের জল কিন্তু মাঝে মাঝে খেতে হবে। আর এইটা লেখার জন্য বা ইয়ে করার জন্য কোনো যে নিরামিষ খেয়ে করতে হবে সেই দিন প্রথম দিন, এরকম কোনো কিছু নাই, যখন খুশি থেকে আপনারা করতে পারেন। এবার নাম্বারটা ভালো করে শুনুন। নাম্বারটা প্রথমে আপনারা লিখবেন 520, একটা ড্যাশ মানে দাঁড়ি দেবেন নিচে, মানে ভাজিত হবে আর কি চিহ্নটা, তার মানে নিচে একটা ওই 520 লিখলেন, একটা দাঁড়ি টানলেন, দাঁড়ির নিচে লিখবেন 741, লেখার পর আবার একটা দাঁড়ি টানবেন, এবার লিখবেন 777,
এই তিনটে শুভ নাম্বার বলে দিচ্ছি আপনাদেরকে, তিনটে শুভ নাম্বার আর একবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন। প্রথমে লিখবেন 520, একটা দাঁড়ি টানবেন, মানে নিচে একটা ড্যাশ টানবেন। তারপর লিখবেন 741, আবার একটা দাঁড়ি টানবেন, লিখবেন 777, লিখে ওটাকে পুরো গোল করে দিতে হবে। ওই যে তিনটে সংখ্যা লিখলেন পরপর, ওটাকে পুরো একটা কালি দিয়ে গোল করে দিতে হবে। কালো কালি দিয়ে গোল করলে কিন্তু হবে না, সবুজ অথবা লাল কালি দিয়ে গোল করে দিন, বা নীল কালি দিয়ে গোল করে দিতে পারেন, কিন্তু কালো কালি ব্যবহার করা যাবে না। এবার ওই যে লিখে গোল করে দিলেন, ওইটাকে আপনাদেরকে জলের বোতলের গায়ে চিপকে রাখতে হবে। অথবা আপনারা আরো অনেক জায়গায় রাখতে পারেন, তাতেও কিছু যাবে আসবে না, যে শুধু জলের। তবে আমি এই কারণের জন্য বলছি, সম্পূর্ণ সফলতা পেতে চাইলে জলের বোতলের গায়ে চিপকে রাখা সব থেকে ভালো। কারণ ওই যে জলটা বারবার খাচ্ছেন, আর এই শুভ জিনিস আপনার মধ্যে প্রবেশ করছে। কিন্তু যখন এই নাম্বারটা লিখবেন, একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের ইষ্ট দেবতা যিনি আছেন, ইষ্ট দেবতা, সে আপনার মহাবিশ্ব, ইউনিভার্স, গড, আপনার মানে সত্যনারায়ণ, মহাদেব, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, যিনি আপনার ইষ্ট দেবতা, তাকে স্মরণ করতে হবে এবং নিজের মধ্যে পজিটিভ ভাবনাকে সম্পূর্ণ, নিজের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। নিজের মধ্যে ভাবুন যে আমি এই জন্য এই কাজটা করছি, আমার এই চাহিদাটা পূরণ হয়ে গেছে, এটা আপনাদেরকে ভেবে নিতে হবে। আর যতবার ওই জলের বোতল থেকে জল খাবেন, ততবার পজিটিভ ভাবনা ভাববেন যে আপনি সফল হয়ে গেছেন, আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আপনি যে কাজের জন্য করছেন সেই কাজ আপনার হয়ে গেছে। নিজের ভেতরে ভেতরে সেই ভাবনাটা রাখুন, পজিটিভ ভাবনাটা রাখুন। শুধু দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে সমস্ত মানে পজিটিভ ভাবনা তৈরি হয়ে যাবে, আর অনেক বেশি কাজে এনার্জি থাকবে, কাজের সফলতাও অর্জন করবেন খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি। আপনারা চাইলে এই নাম্বারটা লিখে আপনাদের বালিশের নিচেও রেখে দিতে পারেন, সেটাও করা যায়, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের মানি ব্যাগেও রেখে দিতে পারেন, কিন্তু জলের বোতলের গায়ে রাখা সব থেকে ভালো, সব থেকে কার্যকরী। তো এইরকমই শুভ নাম্বার দিয়ে অনেক কিছু কাজ করা যায়। সেরকম কাজের কথা আগামী দিনে আমি পরপর ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, একটা লাইক অবশ্যই করুন, কমেন্ট অবশ্যই করুন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি প্রশ্নের উত্তর দেব।